নমস্কার, জয় মা তারা। দর্শক বন্ধু, হঠাৎ করে কি আপনার কাজ বাজ সব বন্ধ হয়ে গেছে? টাকা আসছিল, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বাড়িতে অশান্তি দিন দিন বাড়ছে, মন ভারী হচ্ছে, মন খারাপ হচ্ছে। তাহলে দর্শক বন্ধু সাবধান হয়ে যান, কেননা আপনার উপরে নজর লাগা থাকলেও কিন্তু থাকতে পারে। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে বুঝবেন যে যে কোনো আপনার উপর যে কোনো কিছু নজর লেগেছে, কিংবা নজর দ্বারা আপনার ক্ষতি হচ্ছে। যদি সত্যি আপনার নজর দ্বারা ক্ষতি হয়, সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন, একদম সহজ, একদম জলের মতন সহজ একটি উপায় বলবো, যেটি যদি করেন আপনার সমস্ত নজর লাগা কেটে যাবে। দর্শক বন্ধু, জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, প্রথমে আসি যে নজর লাগলে মোটামুটি একটি ধারণা দিচ্ছি আপনাকে, এগুলি হতে পারে আপনার সাথে। হঠাৎ দেখবেন খুব ভালো রোজগার করছিলেন, খুব ভালো কাজ হচ্ছিল, হঠাৎ আপনার কাজটি বন্ধ হয়ে গেল, আপনার রোজগারটি কমে গেল কিংবা রোজগার বন্ধ হয়ে গেল। এটি কিন্তু নজর লাগার একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ, দেখবেন বিনা কারণ ছাড়া শারীরিক সমস্যা কিংবা ক্লান্তি আসতে পারে। হতে পারে, এগুলো আমি বলছি না হবেই, এগুলো কিন্তু হতে পারে। বাড়িতে বারবার ঝগড়া, অশান্তি কমার বদলে সবসময় বেড়ে যাচ্ছে। আপনার যে কোনো কাজ ছোট্ট একটি কারণের দরুন আটকে আছে। রাতে আপনি যখন রাতে ঘুমোতে যান কিংবা ঘুমিয়ে পড়েন, তখন অস্থির, বাজে, খারাপ স্বপ্ন দেখলেন। এই যে সমস্যাগুলো না, এগুলো একটু উদাহরণ দিলাম। আপনার উপর যদি কোনো নজর দোষ থাকে, এগুলি আপনার জীবনে হলেও হতে পারে। দর্শক, এই প্রভাবের দরুন আপনি কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনার উপর কোনো নজর লাগা আছে। দর্শক বন্ধু, এবার জেনে গেলেন যেহেতু নজর লাগা আছে, এবার যদি নজর লাগা থাকে, সেই নজর লাগাকে আপনি খণ্ডন করবেন কিভাবে সেটা বলছি, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। প্রথমে একটি বিশেষ করে কথা বলবো যে আপনি এই যে নজর দোষ কিংবা নজর লাগাকে খণ্ডন করতে চাইছেন নিজে, তার জন্য আপনি এই যে উপায়টি আপনাকে বলবো, সেই উপায়টি নিজের উপকারের জন্য। দর্শক বন্ধু, কারো ক্ষতি করা, কারো খারাপ করা, কারো কারো খারাপ চাওয়া, এগুলো কিন্তু মেন উদ্দেশ্য নয়। আপনি আপনার উপকার হোক কিংবা আপনার উপকার হয়, সেটি মনে মনে কামনা করুন। দর্শক বন্ধু, কি করবেন? এক মুঠো সরষে নেবেন। এক মুঠো সরষে নিন, সাদা সরষে, এবং 3টি শুকনো লঙ্কা নেবেন। বোটার সময় 3টি শুকনো লঙ্কা নেবেন এবং সামান্য পরিমাণে লবণ নিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার, সপ্তাহে 7 দিন, যে কোনো একটি দিন, যেদিন আপনার সুবিধা হচ্ছে সেই দিনটাকে বেছে নিয়ে কি করবেন? এক মুঠো সর্ষে, 3টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে লবণ হাতের মুঠের মধ্যে নিয়ে নিন, হাতের এক মুঠের মধ্যে নিয়ে নিন 3টে জিনিস একসাথে। তারপর কি করবেন? আপনি আপনার ঘরের দরজার বাইরে বেরিয়ে, হাতের মুঠের মধ্যে নেয়া ওই সর্ষে, লঙ্কা এবং লবণ আপনার মাথার উপরে এরকম ভাবে ঘুরান। হাতের মুঠটা করে মাথার উপর এরকম ভাবে 7 বার ঘুরান। 7 বার ঘুরানোর পর কোনো জায়গায় কোনো উনুন কিংবা কোনো কিছুর মধ্যে আগুন জ্বললে তার মধ্যে ছুঁড়ে দিন। দেখবেন পোড়ানোর সময় যদি তীক্ষ্ণ কোনো গন্ধ পান, তাহলে বুঝবেন যে আপনার নজর কিন্তু কেটে গেছে। দর্শক বন্ধু, এটি আপনি যে কোনো সপ্তাহে একদিন করতে পারেন। বিশেষ করে যদি বার বলি, তাহলে শনিবার কিংবা মঙ্গলবার, এই যে দুটো দিন, এই দুটো দিনে যে কোনো একটি দিন করুন, আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। মনে রাখবেন, কারো ঈর্ষা কিংবা কারো ক্ষতি করা মেন উদ্দেশ্য নয়।
আপনার ভালো থাকাই এই ভিডিওর মেন উদ্দেশ্য। দর্শক বন্ধু, আপনি যখন কোনো সাফল্য পাচ্ছেন কিংবা কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, সেটি যখন মানুষের কাছে বলবেন, তখন আপনি বলার আগে ভগবানের নাম, আপনার ইষ্ট দেবতা, আপনি যাকে স্মরণ করেন, যাকে ভক্তি করেন, সেই ইষ্ট দেবতার নামটা স্মরণ করে তারপর বলুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।